আমাদের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই পার্টির কর্মী। কোর কমিটিতে ঘটনাচক্রে আমাকে নিয়ে 12 জন আছেন। নরেন্দা সহ আমাদের অভিভাবক মলয় ঘটক, আমাদের অভিভাবক প্রদীপ মজুমদার, তারা আছেন। আমি শুরুতেই বললাম যে এরপর শুধু 12 জন মিলে তো কাজ হবে না, কারখানার কমিটি হবে, আরও আমরা বিভিন্নভাবে ডিসেন্ট্রালাইজড, আমি কথাটা বারবার বলছি, ডিসেন্ট্রালাইজ ম্যানারে আমরা ফাংশন করব। ঘটনাচক্রে এই কোর কমিটি তার মাথায় রয়েছে। সেই ডিসেন্ট্রালাইজেশনের প্রক্রিয়া 3-4টে মিটিং হওয়ার পরই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় আমি তো শুরুতেই বললাম যে সেফটি হ্যাজার্ডস বা সেফটি ইকুইপমেন্টস বা এই অ্যাক্সিডেন্ট প্রোন হওয়ার যে বিষয়টা, এটা ইন্ডাস্ট্রির একটা বড় বিষয়। এটা ট্রেড ইউনিয়নকে আমাদের যে কমিটিগুলো আমরা গঠন করবো, আজকে চর্চা হয়েছে কোর কমিটিতে, এই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে চর্চা হয়েছে যে ইমিডিয়েটলি সেই কারখানায় সেফটি সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে তা অবিলম্বে শ্রম দপ্তরে জানানো, শ্রম দপ্তরের যে সেফটি মেকানিজম রয়েছে এবং জেলা প্রশাসনকেও জানানো। সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং এটা আমাদের এই যে প্রথম সপ্তাহে কোর কমিটি কাজ করবে, এই সেফটির বিষয়টা প্রতিটা কারখানায় আলাদা করে দেখতে বলা হয়েছে। এরকম তো আমি বলতে পারবো না। ধরুন আগামীকাল আমি আপনাদের এটা বলতে পারি যে আমাদের চা বাগানে 6টা ইউনিয়ন ছিল, সবাই বলতো আইএনটিটিউসি। আমরা সেই সমস্ত ইউনিয়ন ডিজলভ করে দিয়ে, কারণ দেশের ট্রেড ইউনিয়নের আইন অনুযায়ী যে কোনো সংগঠন একটা ইউনিয়নকেই অ্যাফিলিয়েট করতে পারে। এখন চা বলয়ে আইএনটিটিউসি অনুমোদিত একমাত্র ইউনিয়ন হচ্ছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। আমাদের বিদ্যুতে, রাজ্যের বিদ্যুতে, একটু আগেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আমার কথা হলো, সেখানেও এরকম একাধিক ইউনিয়ন আইএনটিটিউসির নাম। আমরা সমস্ত একটি ইউনিয়ন আইএনটিটিউসি অ্যাফিলিয়েটেড। আমরা কালকে তো টাইম হয়েছে, আমি কালকে দুপুরবেলা 2:30টার সময় সেই ইউনিয়নের সমস্ত কাগজপত্র বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেবো। এখানেও সমস্ত কারখানাতে আজকে প্রথম মিটিং হলো। আমরা একদম লেটার হেড ছাপানো হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস দুর্গাপুর সাব ডিভিশন কোর কমিটি। এই কোর কমিটির পক্ষ থেকে সমস্ত কারখানায় কোনটা ইউনিয়ন এবং সেই ইউনিয়নের পদাধিকারী, সেটা সব লিস্ট পৌঁছে দেওয়া হবে। কোনো ফেস ভ্যালু লস হয়েছে, আরো ক্রেডিবিলিটি জোরদার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে তার যে জিরো টলারেন্স পলিসি, সেটাই নতুন করে এস্টাবলিশড হয়েছে। এবং মানে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, বারবার বলছেন, ধরুন আমি একটা কথা আপনাদের, মানে আপনি এটা বললেন বলে বলি, ধরুন শ্রম কোড, এই যে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, 8 ঘন্টা কাজের দাবির দিন। তো 8 ঘন্টা কাজের দাবির দিন আইএনটিটিউসি পালন করে, সিআইটিইউ পালন করে, অন্য সংগঠনও পালন করে, কিন্তু আমি বলছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতাদর্শে যারা আছেন তারা ছাড়া কারুর পালন করবার কোনো অধিকারই নেই। কেননা আমাদের দেশে 2020 সালে শুধু সংখ্যার জোরে বিজেপি সরকার 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড করেছে। লেবার কোডের প্রধান কথা হচ্ছে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে। এবার লেবার স্টেটের সাবজেক্ট নয়, লেবার স্টেট লিস্টে নেই, আবার লেবার সেন্ট্রাল লিস্টেও নেই, লেবার কনকারেন্ট লিস্টে আছে। এবার লেবার কনকারেন্ট লিস্টে থাকবার ফলে সমস্ত স্টেট যদি এগ্রি না করে লেবার কোড রোল করানো যাচ্ছে না। আমি লেবার স্ট্যান্ডিং কমিটির মেম্বার পার্লামেন্টে। এবার লেবার কোড রোল করানো যাচ্ছে না, তার প্রধান বাধার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একা রুখে দাঁড়িয়েছেন। সিপিএম এর কেরালা সরকার রুল ফ্রেম করে দিয়েছে, আর মে দিবসে লাল ঝান্ডা তুলে বলছে 8 ঘন্টা কাজের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। সোনার পাথর বাটির মতো ব্যাপার, হিপোক্রেসি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতার ফলে আজও বিজেপি গভর্নমেন্ট লেবার কোড গোটা দেশে রোল করাতে পারছে না, এটা কনকারেন্ট লিস্টে রয়েছে বলে। আমি মনে করি এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আরো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটিকে দৃঢ় করেছে। যদি কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, আমি বলতে পারবো না যে কোথায় কার অভিযোগ, মানে কার ক্ষোভ হয়েছে, তিনি যেন ক্ষোভ আমাদের জানান। এবং আমরা আরেকটা জিনিস এর আগেও করেছিলাম, আমরা এবারও সেটা এই আমাদের 1 সপ্তাহের, আমাদের সামনের শনিবার দিনের মধ্যে আমরা প্রায় কমিটিগুলোর স্ট্রাকচারিংটা প্রাইমারিলি করে ফেলতে পারবো। প্রতিটা কারখানার গেটে ওই হোর্ডিং করে একটা নাম্বার দেয়া থাকবে। অতীতেও আমরা এটা চালু করেছিলাম, আমরা গতকাল হলদিয়াতেও হচ্ছে সেটা বলেছি, এবং এখানেও সেই একই জিনিস, এই নাম্বারটা থাকবে 6292262463, 6292262463। এটার উদ্দেশ্যটা হচ্ছে এটা
ফোন করা যায় না, হোয়াটসঅ্যাপ করা যাবে, এটার কন্ট্রোলটা আমাদের রাজ্য কেন্দ্রে থাকবে। এবার ধরুন যেহেতু পুরো ম্যাপিং দুর্গাপুরের সাবডিভিশনের ম্যাপিং, আর কোথাও আমাদের এই কোর কমিটির কেউ একা যাবেন না, মানে যেখানেই যাবেন একাধিক লোক যাবেন, কোনো বাইপাটাইট হবে না, যা হবে ট্রাইপাটাইট হবে, কোনো বাইপাটাইট অ্যালাউড নয়। আমরা সেটা চিঠি দিয়ে সমস্ত কারখানায় জানিয়ে দেবো। আর এই নাম্বারে কেউ যদি জানান, ধরুন কোনো একটা জায়গায়, ধরুন গ্রাফাইটের কোনো একটা প্রবলেম, বা এএসপির কোনো একটা প্রবলেম, বা ডিএসপির কোনো একটা প্রবলেম, আমরা তো এরপরে জব ডিস্ট্রিবিউশন করব, আমরা সঙ্গে সঙ্গে সেটা রাজ্য কেন্দ্র থেকে আমাদের কনসার্ন 2-3 জন, আর কোথাওই জব ডিস্ট্রিবিউশন একা হবে না, একাধিক লোক তাতে থাকবে, তাদের জানিয়ে দেবো, তারা সঙ্গে সঙ্গে ইন্টারভেন করবেন। এই হোর্ডিংগুলো সামনের মিটিংয়ের আমরা ডিসিশন নিয়ে সামনের মিটিং থেকে আবার আগামী 10 দিনের যখন কাজ ঠিক করব, তার মধ্যে দেখবেন সব কারখানায় এই হোর্ডিংগুলো লেগে গেছে। ধরুন গ্রাফাইটের কথা যেহেতু আপনি বললেন, যে গ্রাফাইট তো আমাদের রাজ্যের একটা বড় কারখানা, একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মুখ্যমন্ত্রী ওই বিজিবিএস এর ওই সিনার্জি মিটিং থেকে বলেন, আমি ইমিডিয়েটলি গ্রাফাইটের গোটা ব্যাপারটার সঙ্গে যুক্ত হই এবং যুক্ত হয়ে দেখি সেখানে নানান ধরনের অ্যানোমালি রয়েছে এবং সেখানে ম্যানেজমেন্টেরও একজন স্টাফ, আপনারা হয়তো জানেন, সেই স্টাফকে ম্যানেজমেন্টও স্যাক করেছে। মানে সবটা শুধুমাত্র মানে একটা নেক্সাস হয়তো চাইছিল কারখানাটা বন্ধ হয়ে যাক, কিন্তু মানে সুখের কথা হচ্ছে তারপর আমরা গ্রাফাইটে কমিটি, আমি গত 3 তারিখ এসেছিলাম, এসে আপনারা দেখেছেন যে আমরা কমিটি জমা দিয়েছি, আমাদের নতুন ইউনিয়ন তৈরি হয়েছে। এবার ইউনিয়নের যখন আমি ইউনিয়ন গঠন করে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, এবং সেখানেও আমরা স্পেসিফাই করেছি যে কোনো ধরনের অনৈতিক দাবি, যে দাবি ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত নয়, সেটাকে কোনোভাবে এন্টারটেন করবেন না। ম্যানেজমেন্টকে অনুরোধ, কারণ ম্যানেজমেন্টেরও কোনো লোক যদি সেই নেক্সাসের পার্ট হয়, কারণ গ্রাফাইটে কিন্তু ম্যানেজমেন্টের একজন ইম্পর্টেন্ট ম্যানেজারিয়াল স্টাফকে গ্রাফাইট কর্তৃপক্ষ স্যাক করেছেন, মানে সামারারিলি স্যাক করেছেন। ডেফিনেটলি তার কারণ ছিল, নালে হতো না। এবং একটা কথা বারবার আমি যখন বেরোচ্ছিলাম সেদিন, অনেকে তাদের মধ্যে আমি ফোন নাম্বার নিয়েছি, একজনকে এখানেও আসতে বলেছি যে এরপর কথা বলবো, গ্রাফাইটের শ্রমিক বন্ধুরাও আসবেন, তারাও কথা বলবেন, আরও অনেকে কথা বলতে চান। অনেকে আমায় সেদিন বলছিলেন যে কাজের ব্যাপারে, তা আমি বললাম যে আপনারা কি গ্রাফাইটে কাজ করেন? তা ওনারা বললেন যে না, আমাদের বলা হয়েছে কাজ দেওয়া হবে। তা আমার বক্তব্য যে দেখুন, আমি তো জানি না কে আপনাকে বলেছে কাজ দেওয়া হবে, তো যিনি বলেছেন বা যারা বলেছেন কাজ দেওয়া হবে তাদের কাছে যান, আমি তো সে দায়িত্ব নিতে পারবো না। কিন্তু ইন্ডাস্ট্রিকে মানে ডেফিনেটলি একটা জায়গায় নিশ্চিতভাবে এত বড় একটা শিল্পাঞ্চলে কাজ যখন জেনারেটেড হবে, সে কাজ জেনারেটেড হলে সেখানকার আনস্কিল্ড লেবারের ক্ষেত্রে যারা এলাকার স্থানীয়, তাদের একটা নিশ্চিত দাবি থাকবে, দাবি থাকা একেবারেই অন্যায্য নয়। কিন্তু এবং তার যা প্রসেস আছে, প্রক্রিয়া আছে, গভর্নমেন্ট ইতিমধ্যেই একটা পোর্টাল তৈরি করেছেন, এই কর্মসংবাদ পোর্টাল, যে পোর্টালের হেড হচ্ছেন ডিএম। তো সেগুলো প্রশাসন দেখুক, কিন্তু ট্রেড ইউনিয়নের কাজ নয়। ট্রেড ইউনিয়ন এর মধ্যে ঢুকতে গেলেই মানে অযাচিত সমস্যা হবে, এবং যিনি ঢুকবেন, আমরা আজকের মিটিংয়েও বলে দিয়েছি, নিজের দায়িত্বে ঢুকবেন, তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলে তখন হচ্ছে কাউকে দোষারোপ করবেন না। আর গ্রাফাইট, আমি আবারও বলছি, গ্রাফাইটকে ডেলিভারেটলি ডিস্টার্ব করার চেষ্টা হয়েছিল, গ্রাফাইটের প্রোডাকশন হ্যাম্পার করার চেষ্টা হয়েছিল, গ্রাফাইট বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি শ্রমিকদের ধন্যবাদ জানাবো এবং আমরা আলোচনার মধ্যে রয়েছি। আমরা এটা গ্রাফাইটের মালিককে অনুরোধ করেছি একদিন কারখানায় আসার জন্য, শ্রমিকদের সঙ্গে বসার জন্য, নতুন ইউনিয়ন তৈরি হয়েছে। আমি আশাবাদী যে আগামী মাসেই মালিক নিজে গ্রাফাইটে এসে শ্রমিকদের সঙ্গে বসবেন। নতুন ইউনিয়ন গঠিত হওয়ার পর এটা ইউনিয়নের অন্যতম দাবি, আমি সেটা কমিউনিকেট করেছি। ইউনিয়নের সভাপতি হিসেবে আমি নিজেও সেদিন উপস্থিত থাকবো। আপনি বারবার বলছেন একটা